নমস্কার বন্ধুরা, career.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অভিনন্দন। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো এই বন দপ্তরের পক্ষ থেকে কিন্তু চাকরি সংক্রান্ত আবারও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে নিয়োগ করানো হবে। ঠিক আছে, তো আজকে এই ভিডিওতে তোমাদের বিস্তারিত তথ্য দেখিয়ে দেবো কীভাবে তোমরা আবেদন করতে পারবে, আবেদনের মাধ্যম কী থাকছে, বিস্তারিত তথ্য। তো ভিডিওটি একদমই স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা কিন্তু ডিটেলসে আজকে এই ভিডিওতে তোমাদের বলে দেবো। এবং চাকরি সংক্রান্ত এমন খবরাখবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি তোমাদের ওয়েবসাইট দেখাবো। এখানে দেখতে পাচ্ছ ICFRE.org। ঠিক আছে, মানে ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের যে এডুকেশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আসবে। আসার পরে তোমরা একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবে রিক্রুটমেন্ট বলে একটা অপশন তোমরা এখানে দেখতে পাবে। দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট বলে একটা অপশন। এই রিক্রুটমেন্টের উপরে ক্লিক করলে কিন্তু তোমার সামনে নতুন একটা পেজ ওপেন হবে। দেখতে থাকো, এখানে একটা নতুন একটা পেজ ওপেন হবে। এখানে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। দেখতে পাবে এখানে কিন্তু একটা রিক্রুটমেন্টের খবর তোমাদের দেবো। দেখো এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন অফ দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যান্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, এই রেন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। ঠিক আছে, এই রেন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট পক্ষ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের কথা প্রকাশ করা হয়েছে। তো এই দেখো, এর লাস্ট ডেট কিন্তু বলা যায় 30শে সেপ্টেম্বর 2021 কিন্তু অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। তোমরা এই পিডিএফের উপর ক্লিক করে কিন্তু পিডিএফটা সরাসরি নিজেরা ডাউনলোড করতে পারবে। তো চলো আমি পিডিএফের উপর ক্লিক করি। তো যেহেতু আমার ডাউনলোড করা আছে, তাকে আমার কিন্তু আবার এগেইন করতে বলছে, তাই আমি ডাউনলোড তোমাদের সামনে করে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে তোমার নিয়োগ করানো হবে। দেখো, লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য তোমাদের বেতন দেওয়া হবে 19,900 টাকা থেকে কিন্তু 63,200 টাকা, পে লেভেল 2 অনুযায়ী। এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের বেতন দেওয়া পে লেভেল 5 অনুযায়ী 29,500 টাকা থেকে কিন্তু 92,300 টাকা। এরপরে দেখো শিক্ষাগত যোগ্যতা এবং তোমাদের পোস্ট কোড। দেখো, লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে তোমাদের বলা হচ্ছে পোস্ট কোড হলো LDC। এখানে তোমাদের এজ লিমিট থাকতে হবে 18 বছর থেকে 27 বছরের মধ্যে, তাহলে তোমরা এই পদে আবেদন করতে পারবে। এবং 5 বছরে কিন্তু তোমাদের বয়সের ছাড় পাবে, যেমন SC/ST 5 বছর এবং OBC 3 বছরের বয়সের ছাড় পাবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হচ্ছে যে কোনো শাখায় তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে কিন্তু তোমরা লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদন করতে পারবে। সাথে টাইপিং দক্ষতা থাকতে হবে, তাহলে কিন্তু আবেদনযোগ্য। তোমাদের এখানে 100 নম্বরের পরীক্ষা হবে এবং উচ্চ মাধ্যমিক লেভেলে পরীক্ষা হবে, MCQ টাইপের প্রশ্ন থাকবে। সিলেবাসটাও এখানে মেনশন করা হচ্ছে, জেনারেল ইংলিশ, ন্যামেরিক্যাল অ্যাপটিটিউড, মেমোরি, মেন্টাল অ্যাবিলিটি এবং রিজনিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। এর উপরে কিন্তু তোমাদের একটা 100 নম্বরের পরীক্ষা হবে। সেই পরীক্ষার ভিত্তিতে কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে। এখানে বলা হচ্ছে 2 নম্বরে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে তো তোমাদের বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। এবং SC/ST OBCরা সরকারি নিয়ম অনুযায়ী 5 বছর এবং 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন করাতে বলা হচ্ছে যে কোনো শাখায় যদি সায়েন্স গ্রুপে যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং 3 বছরে কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকলেও কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, তেমনটা বলা হয়েছে। এবং যে পরীক্ষা দেবে কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে কিন্তু 100 নম্বরের MCQ টাইপের পরীক্ষা হবে, 3 ঘন্টা সময় থাকবে। পরীক্ষায় কী কী প্রশ্ন থাকবে সেটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড রিজনিং থেকে থাকবে 20 নম্বর, ইংলিশ অ্যান্ড জেনারেল সায়েন্স থেকে থাকবে 20 নম্বর, অ্যাথমেটিক থেকে থাকবে 20 নম্বর, এবং তোমাদের এখানে টোটাল 100 নম্বরে কিন্তু পরীক্ষা হবে। রিলেভেন্ট সাবজেক্ট থাকবে কিন্তু 40 নম্বর। টোটাল কিন্তু 100 নম্বরের এখানে পরীক্ষা নেওয়া হবে। এরপরে দেখো তোমাদের আবেদন ফি কী করতে হবে। দেখো, এখানে আবেদন ফি কিন্তু তোমাদের 300 টাকা জমা দিতে হবে। সেটা কিন্তু তোমাদের যে ফরেস্ট অফিসের যে অফিসিয়াল বেসিক সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে কিন্তু তোমাদেরকে জমা দিতে হবে। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে, জোরহাট ব্রাঞ্চ, এই ব্যাংকে কিন্তু তোমাদের জমা দিতে হবে। জমা দিয়ে সেই রিসিপ্ট কিন্তু এর সাথে অ্যাটাচ করে তোমাদের পাঠাতে হবে। ঠিক আছে, যেমন SC/ST অফিসের জন্য কোনো রকম কিন্তু তোমাদের এই ফি জমা দিতে হবে না, শুধু যারা জেনারেল কাস্ট আছে তার জন্য কিন্তু এই ফিটি জমা দিতে হবে। 300 টাকা ফি জমা দিতে হবে, যেটি কিন্তু নন রিফান্ডেবল। এখানে IFSC কোড এবং ব্যাঙ্কে অ্যাকাউন্ট নাম্বার কিন্তু মেনশন করা হয়েছে। তোমরা যদি আবেদন করতে চাও, তাহলে কিন্তু তোমরা সরাসরি এই রিসিপ্টটি কিন্তু তোমার দিতে হবে। এজ লিমিট বলতে বলে দিলাম, এজ লিমিট কিন্তু যে যাওয়া হয়েছে 18 থেকে 27 এবং 18 থেকে 30, তার মধ্যে কিন্তু SC/STরা বয়সের ছাড় পেয়ে যাচ্ছ নির্দিষ্ট।
তারপরে বলা হচ্ছে এখানে তোমাদের আবেদন করার কতদিন চল লাস্ট ডেট ফর রিসিভ অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট তোমাদের বলা হচ্ছে 30/9/2021, মানে সেপ্টেম্বর মাসের 30 তারিখ কিন্তু লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার। এবং আন্দামান, লাক্ষাদ্বীপ, ইসল্যান্ড, এইসব স্টেটে যারা আছো, ঠিক আছে, তার জন্য কিন্তু 15/10/2021 পর্যন্ত কিন্তু তারা আবেদন করতে পারবে। তার মানে এখান থেকে বোঝা যায় এই যে অ্যাপ্লিকেশনটা, এটা কিন্তু পশ্চিমবঙ্গও শুধু না, সারা ভারতবর্ষ থেকে কিন্তু আবেদন করতে পারবে যদি তোমরা আবেদন করতে ইচ্ছুক থাকো। এরপরে বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা আবেদন করবে। আবেদন করতে হবে তোমাদের অফলাইনের মাধ্যমে। একটা ফর্ম এর সাথে অ্যাটাচ করা আছে এই পিডিএফের সাথে, সেই ফর্মটাকে তোমাকে প্রথমে ফিল আপ করতে হবে। ফিল আপ করে কিন্তু তোমাদের নির্দিষ্ট ঠিকানা পাঠাতে হবে। দেখো এখানে এই যে অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে। দ্য ডিরেক্টর রেইন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, পি বক্স নম্বর 126, জোরহাট 785001, আসাম। এখানে কিন্তু তোমাদের এই যে চিঠিটা পাঠাতে হবে। এর সাথে কী কী ডকুমেন্ট তোমাকে দিতে হবে: সার্টিফিকেট অফ এজ, মানে তোমাদের বয়সের সার্টিফিকেট, যেমন বয়স সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট দিতে পারো, ভোটার কার্ড, আধার কার্ড বাদে, এবং বার্থ সার্টিফিকেট দিতে পারো। সার্টিফিকেট, মার্কশিট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দিতে হবে। তারপর হচ্ছে এসসি এসটি ওবিসি, যদি তোমাদের যে কোনো ক্যান্ডিডেট থাকো, ইডব্লিউএস পিডব্লিউডি, সেই সার্টিফিকেট কিন্তু তোমাকে দিতে হবে, ঠিক আছে। যদি এজ যদি ইলেকশন, মানে যদি বয়স কম বাড়তি হয়, মানে যদি তোমাদের ওভার বয়সটা যদি তোমার আবেদন করো, তার সাবমিট ডকুমেন্ট কিন্তু দিতে হবে। এবং তোমার যদি ইডব্লিউএস হয়ে থাকো, ইকোনমিক্যালি উইকার সেকশন যারা আছে, তারা যদি হয়ে থাকো, তাহলে কিন্তু তার যে প্রমাণপত্র, সেটাও কিন্তু এর সাথে অ্যাটাচ করতে হবে। এরপরে বলা হচ্ছে তোমাদের যে খাম, ঠিক আছে, যে খামটা তোমরা এই যে ফর্মটা অ্যাপ্লিকেশন করবে, সেই খামের উপর তোমরা কী লিখবে। এই যে ধরো একটা খাম নেবে, খাম নেওয়ার কিন্তু উপরে লিখবে, এরকম জায়গায় লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্টের নামটা বসাবে, এবং ব্র্যাকেটের মধ্যে কিন্তু তার যে তোমাদের শর্ট আছে এখানে দেখিয়ে দেবো, যে তোমাদের পোস্ট কোড আছে সেটা কিন্তু, যেমন লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে কিন্তু তোমাদের পোস্ট কোড আছে এলডিসি, এবং তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের আছে কিন্তু TA-BT, ঠিক আছে। এইটা কিন্তু তোমাদের পোস্ট কোড, এই পোস্ট কোডটা কিন্তু অবশ্যই মেনশন করবে, নাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দেওয়া হবে। অবশ্যই খামের উপর লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যদি লোয়ার ডিভিশন ক্লার্ক হয় লোয়ার ডিভিশন ক্লার্ক লিখবে, এবং তারপরে ব্র্যাকেটে এলডিসি, ঠিক আছে, লিখে কিন্তু উপরে যে ঠিকানা আছে এই ঠিকানায় কিন্তু তোমরা পাঠিয়ে দেবে। আচ্ছা, পাঠানোর পরে এবার আসো তো কীভাবে তোমরা আবেদন করবে। প্রথমে আমি এই পিডিএফ লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেই পিডিএফটি ডাউনলোড করে কিন্তু নিজেরা এই যে তোমাদের ফর্মটি প্রিন্ট আউট করে নেবে। নেওয়ার পর এখানে অ্যাটাচ করবে ফটো। তারপর এখানে কিন্তু তোমাদের অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ, এই অ্যাড্রেসে কিন্তু ওদের পাঠাতে হবে। এবং এখানে কোন পোস্টের জন্য আবেদন করছে সেই পোস্টটা এখানে মেনশন করবে। অ্যাড্রেস নম্বরটা এখানে দেওয়াই আছে, অ্যামাউন্ট 300 টাকা, এবং ট্রানজ্যাকশন নাম্বার কিন্তু তোমরা যে টাকাটা ট্রানজ্যাকশন করবে তাদের রিসিভ দেবে, সেই রিসিভে ট্রানজ্যাকশন নাম্বার পেয়ে যাবে, এবং ডেটও কিন্তু তোমরা সেখান থেকে দেখে নাও কোন ডেটে তোমরা টাকাটা পাঠাচ্ছ, সেটা কিন্তু অবশ্যই এখানে মেনশন করতে হবে। তারপরে বলা হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তোমার যে নাম কি, বাবার নাম কিংবা মেয়েলে হাজব্যান্ড নাম, এবং ডেট অফ বার্থ বসাতে পারো। এখানে তোমাদের 30/9/2021 পর্যন্ত কত বছর, কত মাস, কত দিন বয়স হচ্ছে, সেটা কিন্তু মেনশন করতে হবে। তারপরে ক্যাটাগরি বলছো তোমরা কোন ক্যাটাগরিতে আছো, যেমন আনরিজার্ভ মানে জেনারেল আর ইউআর দেবে, ঠিক করবে। এসসি হলে এসসি, এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসি, পিডব্লিউডি হলে পিডব্লিউডি, এবং তোমাদের ইডব্লিউএস হলে ইডব্লিউএস। দেওয়ার পরে ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। তারপরে হচ্ছে জেন্ডার, মেল ফিমেল বোথ আবেদন করতে পারো, তো মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল যে দিতে পারো। তারপরে হচ্ছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, তোমাদের কমিউনিকেশন অ্যাড্রেসটা এখানে বসাবে, যেমন ভিলেজ পোস্ট যা আছে সবই কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পরে মোবাইল নাম্বার, ইমেল আইডি দুটোই কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে। এডুকেশন কোয়ালিফিকেশান, কী পাস করেছো, কত সালে পাস করেছো, কোন বোর্ড থেকে পাস করেছো, সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স, তোমাদের এক্সপিরিয়েন্স হলে এক্সপিরিয়েন্স দিতে পারো, এবং এক্সাম সেন্টার কোথায় দেবো সেটা কিন্তু এখানে মেনশন করা আছে, তোমরা চাইলে কোথায় যাচ্ছে এক্সাম সেন্টার দেওয়া সেটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। যেখানে তো সেখানে কিন্তু এক্সাম সেন্টার তোমাদের পড়বে। তারপরে বলা হচ্ছে এখানে প্লেস, ডেট এবং সিগনেচার, এই তিনটে করে কিন্তু তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবে, আমরা যত তাড়াতাড়ি চেষ্টা করবো তোমাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে তোমাদের বন্ধুদের জানাবে, এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।